আগামীকাল উচ্চ মাধ্যমিকের সংস্কৃত পরীক্ষা। তো পরীক্ষার আগের দিনে আজকের এই সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্রটিতে আমি 3-এর দাগে তোমাদের যে কয়েকটা 8 নম্বরের বড় প্রশ্ন বলে দেব। শেষ মুহূর্তে এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা কালকের সংস্কৃত পরীক্ষায় প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন কমন পেতে চাও, তারা ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব অতি গুরুত্বপূর্ণ কালকের জন্য প্রশ্নগুলি। 1-এর দাগে কালকের সংস্কৃত প্রশ্নপত্রে তোমাদের 1-এর দাগে দেওয়া থাকবে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ 15টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে 1-এর দাগে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 15 নম্বর। তো প্রথমে দেখে নেব গদ্যাংশ থেকে। তো গদ্যাংশ 1 নম্বরে বৃক্ষ শাখা বিপল্লব হয়, তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি ফাল্গুনে। 1.2 আর্যাবর্তনম পাঠ্যাংশে মহাভারতের কোন বিখ্যাত চরিত্রের তুলনা আমরা পাই, তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ ভীম। 1.3 অলিপর্বার ভ্রাতার নাম কি, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ কশ্যপ। এরপর দেখে নেব 1.4 বস্তাগুলি অলিপর্বা কি দিয়ে ঢাকা দিল, উত্তর কোয়ের দাগের অপশনটি কাঠ। তো বন্ধুরা, এই ছিল গদ্যাংশ থেকে অতি গুরুত্বপূর্ণ 4টি এমসিকিউ প্রশ্ন। এরপরে দেখে নেব পদ্যাংশ থেকে। তো দেখে নেব পদ্যাংশ 1.5-এর দাগে শ্রীমত ভগবত গীতা মহাভারতের কোন পর্বে আছে, তো এর উত্তর হয়ে যাবে শ্রীমত ভগবত গীতা মহাভারতের 1.5-এর দাগের অপশনটি খয়ের দাগের অপশনটি হয়ে যাবে উত্তর ভীষ্ম। অর্থাৎ শ্রীমত ভগবত গীতা মহাভারতের ভীষ্ম পর্বে আছে। 1.6-এর দাগে শ্রীকৃষ্ণ গীতায় কাকে উপদেশ দিয়েছেন, তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্জুনকে। 1.7 গঙ্গার পুত্রের নাম কি, উত্তর হয়ে যাবে গঙ্গার পুত্রের নাম কোয়ের দাগের অপশনটি ভীষ্ম। 1.8 নিগম শব্দের অর্থ কি, তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ বেদাদি শাস্ত্র। এরপরে দেখে নেব নাট্যাংশ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও 1.9-এর দাগে রাজা ইন্দ্রবর্মা কোথায় রাজত্ব করতেন, তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ অবন্তী নগরে। 1.10 ইন্দু শর্মা কৌমুদীর জন্য কাকে পছন্দ করেছিলেন, তো এর উত্তর হয়ে যাবে ইন্দু শর্মা কৌমুদীর জন্য পছন্দ করেছিলেন গোয়ের দাগের অপশনটি মকরন্দকে। এরপর দেখে নেব 1.11-এর দাগে উদাহ শব্দের অর্থ কি, তো উদাহ শব্দের অর্থ হলো বিবাহ, খয়ের দাগের অপশনটি উত্তর। 1.12 কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত, তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ হিপোলিটা। এরপরে দেখে নেব সাহিত্যের ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও সাহিত্যের ইতিহাসে 1.13-এর দাগের প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম এ বিদূষকের নাম কি। তো আশা রাখি বন্ধুরা এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে জানো, খুবই সহজ একটা প্রশ্ন। তো এই প্রশ্নটির উত্তর কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি দেখতে চাই তোমরা কতজনে এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারো। তো 1.13-এর দাগের প্রশ্নটির উত্তর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর 1.14-এর দাগে গুপ্ত যুগের নিউটন বলা হয়, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ আর্যভট্টকে। 1.15 মুদ্রা রাক্ষস কে রচনা করেন, তো এর উত্তর হয়ে যাবে মুদ্রা রাক্ষস রচনা করেন ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ বিশাখ দত্ত। তো বন্ধুরা, 1-এর দাগে তোমাদের যে 15টা এমসিকিউ প্রশ্ন বলা হলো, এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে এই 15টা এমসিকিউ পড়ে গিয়ে 15টাই তোমরা কমন পাবে, এমন কিন্তু আমি একবারও বলছি না। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয় থেকে প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও, তাদের জন্য আমি আজকের মধ্যে একটা লাস্ট মিনিটের চূড়ান্ত এমসিকিউ প্রশ্নের সাজেশন নিয়ে আসছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকের মধ্যেই কিন্তু ভিডিওটি আপলোড করা হবে, তাই সবার আগে যাতে তোমাদের এমসিকিউ প্রশ্নের ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য বারবার বলছি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 2-এর দাগে। তো 2-এর দাগে তোমাদের কালকের প্রশ্নপত্রে দেওয়া থাকবে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। তো 2-এর দাগে তোমাদের 11টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 11 নম্বর।
তো প্রথমে দেখে নেব গদ্যাংশ থেকে। তো গদ্যাংশ থেকে তোমাদের প্রশ্নপত্রে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 2.1-এর দাগে নলচম্পুর রচয়িতার নাম কি? 2.2-এর দাগে আছে আর্যাবর্তের দক্ষিণে কোন পর্বত? এরপর 2.3-এর দাগে তন্তু ক্রিয়াপদটি কোন ধাতুর একটি রূপ? এরপরে 2.4-এর দাগে স্কন্দ রাজা কে? এরপরে দেখে নেব গদ্যাংশ থেকে, সরি এটা উপরে গদ্যাংশ হয়ে যেত, নিচেরটা এটা তোমাদের পদ্যাংশ থেকে হয়ে যাবে। তো পদ্যাংশের প্রশ্ন দেখে নাও, অতি গুরুত্বপূর্ণ। এখানেও তোমাদের পদ্যাংশ থেকেও 4টি প্রশ্ন দেওয়া থাকবে এসসিকিউ, তার মধ্য থেকে 3টির উত্তর তোমাদেরকে করতে হবে। তো দেখে নাও 2.5-এর দাগে মানুষ কর্ম করতে বাধ্য হয় কেন? 2.6-এর দাগে আছে জঠর শব্দের অর্থ কী? 2.7 জাহ্নবী গঙ্গার বর্ণ কী? 2.8 গতির্মম সন্ধি বিচ্ছেদ করো, গতির্মম সন্ধি বিচ্ছেদ করো। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এগুলা ভালোভাবে দেখে যাবে পরীক্ষার আগের রাতে, এখান থেকে তুমি অনেক এসএকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। এরপর দেখে নেব নাট্যাংশ থেকে। তো নাট্যাংশ থেকে তোমাদের ঠিক একই রকমভাবে 4টা প্রশ্ন দেওয়া থাকবে এসএকিউ, তার মধ্য থেকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 2.3-এর দাগে দেখে নাও বৈবসত এবং বৈবসান শব্দ দুটির অর্থ লেখো বা অর্থ কী? 2.10-এর দাগে ইন্দ্রবর্মা কোথাকার রাজা ছিলেন? 2.11-এর দাগে দর্শ শব্দের অর্থ কী? 2.12-এর দাগে ইন্দু শর্মা রাজার কাছে কি চেয়েছিলেন? তো এই ছিল নাট্যাংশ থেকে অতি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন। এরপরে দেখে নেব সাহিত্যের ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের প্রশ্নপত্রে 3টি এসএকিউ দেওয়া থাকবে, 2টির উত্তর করতে হবে। তো 2.13-এর দাগে চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 2.14-এর দাগে ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া দেখে নেবে 2.15-এর দাগে ভাসের কথামূলক কল্পিত নাটক কোনটি? তো বন্ধুরা ঠিক একই রকমভাবে 2-এর দাগেও তোমাদের যে 15টা এসএকিউ প্রশ্ন বলা হলো, এখানকার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে 15টা পড়ে গিয়ে 15টাই কমন পাবে। আমি বারবার বলছি আজকের মধ্যে আমি এমসিকিউ ও এসএকিউ এর সাজেশনের একটা লাস্ট ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা চাও সেই ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি সেগুলি পড়ে কালকের সংস্কৃত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে 3-এর দাগের বড় প্রশ্নগুলি। কিন্তু 3-এর আগে বড় প্রশ্নগুলি নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটা কথা স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই। এখন আমি 3-এর দাগে তোমাদের যে কয়েকটা বড় প্রশ্ন বলবো, তোমার যদি এখানকার প্রত্যেকটা বড় প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, শেষের মুহূর্তে এর বাইরে আর তোমার কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। কালকের পরীক্ষার পর মিলিয়ে দেখবে, আজকেও কিন্তু প্রায় প্রত্যেকটি প্রশ্ন কমন ছিল আমাদের সাজেশন থেকে। আমি দর্শন পরীক্ষায় প্রত্যেকটি যেগুলা দিয়েছি একটাও বাইরে যায়নি, হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন দিয়েছি আমি অন্যান্য চ্যানেলের মতো। তোমাদের শেষ মুহূর্তে বেশি প্রশ্ন দিয়ে বিভ্রান্তিতে ফেলবো না, যেগুলা দেবো কালকের পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। তাই বারবার বলা হচ্ছে কথাটায় ট্রাস্ট রেখে এখন আমি 3-এর দাগে তোমাদের যে কয়েকটা বড় প্রশ্ন বলবো ভালোভাবে রেডি করে যাও, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। তো 3-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও। তো 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 5 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে, টোটাল 20 নম্বর। তো প্রথমে দেখে নেব গদ্যাংশ থেকে। তো গদ্যাংশ থেকে কালকের পরীক্ষায় তোমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটির উত্তর করতে হবে। তোমরা প্রত্যেকে জানো তোমাদের পাঠ্য বইতে 2টো গদ্যাংশ রয়েছে। প্রথমের গদ্যাংশের নাম আর্যাবর্তনম, দ্বিতীয় গদ্যাংশ বনগতা গুহা। তো আর্যাবর্তনম থেকে আমি তোমাদের একটাই প্রশ্ন দিয়ে রেখেছি, এখানে একটা পড়ে গেলে একটাই কমন, এরকম টাইপের ধরে নিতে পারো। আর্যাবর্তনম থেকে যদি প্রশ্ন আসে এবছর সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো। আর্যাবর্তনম থেকে আমি একটাই প্রশ্ন দিয়েছি শেষ মুহূর্তে, এই একটা পড়ে গেলে একটাই কমন পাবে, তাই এই প্রশ্নটা তোমরা আর্যাবর্তনম থেকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও। এছাড়া তোমাদের দ্বিতীয় গদ্যাংশ বনগতা গুহা, তো এই গদ্যাংশ থেকে তুমি যে প্রশ্নটা পড়ে যাবে বিয়ের দাগে, বনগতা গুহা অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বনগতা গুহা থেকে ভালোভাবে পড়তেই হবে, এই প্রশ্নটা আসার চান্স প্রায় 95%। এছাড়া তোমরা যেটা দেখে রাখবে আরও একটা দেওয়া আছে বনগতা গুহারই প্রশ্ন। বনগতা গুহা গদ্যাংশে
অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো। তো বন্ধুরা, তোমাদের বইতে দুটো গদ্যাংশ আছে, আর দুটো গদ্যাংশ মিলিয়ে আমি এখানে তোমাদের মাত্র 3টা প্রশ্ন বলে দিলাম। এই 3টা প্রশ্ন তোমার যদি গদ্যাংশ থেকে রেডি থাকে, এখান থেকে দুটো প্রশ্ন 100% কমন পাবে। তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। সারা ইউটিউবে বন্ধুরা সাজেশনে তোমাদেরকে এতটা কনফিডেন্সের সাথে কেউ বলবে না। একমাত্র আমাদের চ্যানেল থেকে প্রতি বছরের ন্যায় এবছরও বলে দেওয়া হচ্ছে এই 3টা প্রশ্ন রেডি করে যাও, তুমি এখান থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। অনেকে সাজেশনের নামে পুরো বই দিয়ে দিয়েছে, কিন্তু সংস্কৃত এমন একটা পরীক্ষা যেখানে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে গিয়েই কিন্তু ভালো রেজাল্ট করা যায়। তাই বলছি, কথাটায় ট্রাস্ট রেখে তোমরা যারা পরীক্ষার একদিন আগেও ভিডিওটি দেখছো, এই প্রশ্নগুলো রেডি করে যাও, তোমার কালকের পরীক্ষা অনেক ভালো হবে, এতটুকুই আশা রাখছি। আর এইরকম যাতে অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার এক রাত আগে পৌঁছে যায়, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব পদ্যাংশ থেকে যে কোনো একটি, অর্থাৎ তোমাদের বইতে দুটো পদ্যাংশ দেওয়া আছে, দুটো থেকে তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও সি এর দাগে তোমাদের প্রথমের পদ্যাংশের নাম শ্রী গঙ্গাশ্রম। তো গঙ্গাশ্রম থেকেও আমি মাত্র একটা প্রশ্ন দিয়ে রেখেছি। দেখে নাও, গঙ্গাশ্রম পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে 100%, তোমরা গিয়ে লিখবে। কালকের পরীক্ষায় মিলিয়ে দেখবে এই প্রশ্নটা 100% তোমরা কোন পাবে। কেননা যত টেস্ট পেপার আছে, একটাই প্রশ্ন আমি দেখতে পেয়েছি এবছর শ্রী গঙ্গাশ্রম থেকে, একটাই প্রশ্ন কমন, সেটা হলো গঙ্গাশ্রম পাঠ্যাংশ অনুসারে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। তাই সবচেয়ে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর তোমরা দ্বিতীয় যে পদ্যাংশটা আছে শ্রীমত ভগবত গীতা, তো এই পদ্যাংশ থেকে ভালোভাবে পড়ে রাখবে। ডি এর দাগে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মের কথা বলেছেন তা শ্রীমত ভগবত গীতা পাঠ্যাংশ অবলম্বনে আলোচনা করো। শ্রীমত ভগবত গীতা থেকে এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে। আর এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর তোমরা একটা আরও পড়ে রাখবে অথবা দিয়ে, এটাও কিন্তু শ্রীমত ভগবত গীতা থেকেই। পাঠ্যাংশে কাকে মিথ্যাচারী বলা হয়েছে, তার চেয়ে শ্রেষ্ঠ কে? তো বন্ধুরা, তোমাদের বইতে দুটো পদ্যাংশ আছে, তো দুটো পদ্যাংশ থেকে আমি এখানে মাত্র তোমাদের 3টা প্রশ্ন দিয়েছি। এই 3টার মধ্যে আমি আশা রাখছি তুমি কালকের পরীক্ষায় দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা এতটা প্রত্যেকটা কনসেপ্ট এভাবে তোমাদেরকে বুঝিয়ে কেউ বলবে না। তোমরা যারা হয়তো তোমরা ভাবতে পারো আমি একটু ভিডিওতে বেশি কথা বলি, কিন্তু তোমরা যাতে সঠিক জিনিসটা বুঝতে পারো, প্রত্যেকটা কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার থাকে, তার জন্যই এত কথা বলা হয়। তাই তোমরা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার বলছি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে নাট্যাংশ থেকে, তো নাট্যাংশ থেকে তোমরা প্রত্যেকে জানো তোমাদের একটাই নাট্যাংশ আছে, বাসন্তিক ও স্বপ্নম। তো নাট্যাংশ থেকে প্রশ্নে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো এবছরের জন্য বাসন্তিক ও স্বপ্নম নাটক থেকে তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে দেখে নাও ইয়ের দাগে আছে রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা, এটা সব থেকে পরীক্ষায় আসার চান্স এই প্রশ্নটা নাটক থেকে। এছাড়া পড়ে রাখবে বাসন্তিক ও স্বপ্নম নাট্যাংশে কৌমুদীর চরিত্র এবং রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো। কৌমুদীর চরিত্রটাও দেখে যাবে, রাজা ইন্দ্রবর্মার চরিত্রটাও দেখে যাবে। তো ইয়ের দাগে আমি যে দুটো প্রশ্ন বললাম, এই দুটো প্রশ্ন তোমার যদি রেডি থাকে তুমি দুটোর মধ্যে 100% একটা কমন পেয়ে যাবে। যারা কম প্রশ্ন পড়তে চাও, তোমার সংস্কৃত থেকে তেমন প্রিপারেশন ভালো নেই, তারা শেষ মুহূর্তে এই দুটো প্রশ্ন পড়ে গেলেই হবে। আর যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট, সংস্কৃতে প্রায় 100%ই স্কোর করতে চাও, তারা পড়ে যাবে এফ এর দাগে দুটো প্রশ্ন আরও দেওয়া আছে এক্সট্রা। নারী কাহাপি যোগায়তে বাক্যটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো, তাই কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, ভালোভাবে পড়ে যেতে হবে। এটাও তোমাদের কিন্তু বাসন্তিক ও স্বপ্নম নাটক থেকে। এরপরে একটা আরও অথবা দেওয়া আছে বিজয়াতাং অস্মাকম অবনিপ। উক্তিটি কার? অবনিপ কে? বক্তা তার কাছে কেন এসেছেন? তো বন্ধুরা, নাট্যাংশ থেকে তোমার যদি এই 4টা প্রশ্ন রেডি থাকে, তুমি একদম পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও, এই 4টা প্রশ্নের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন তুমি 100% কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে।
তাই বন্ধুরা কথাটায় ট্রাস্ট রাখো এবং এই প্রশ্নগুলো রেডি করে যাও, এর বাইরে প্রশ্ন যাবে না বলে আমি মনে করি। কালকে পরীক্ষায় কমন পেলেও আমাকে জানাবে, না পেলেও জানাবে, কিন্তু আমি এখন থেকে নিশ্চিত যে এই প্রশ্নগুলোই তোমরা কমন পাবে, তাই গুরুত্ব দিয়ে দেখে যাবে। এছাড়া দেখে নেব সাহিত্যের ইতিহাস থেকে। তো সাহিত্যের ইতিহাস যে কোনো একটি, অর্থাৎ সাহিত্যের ইতিহাস থেকেও প্রশ্নপত্রে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো সাহিত্যের ইতিহাস থেকে জি এর দাগে দেখে নাও, এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন জি এর দাগে, গীতি কাব্যরূপে মেঘদূত ও গীত গোবিন্দের বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করে যাবে। এছাড়া জয়দেব ও গীত গোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তো সাহিত্যের ইতিহাস থেকে জি এর দাগের প্রথমের এই দুটি প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা রাখছি এই দুটির মধ্যেই একটা তুমি এবছর কমন পেয়ে যেতে পারো। এছাড়া আরও পড়ে রাখবে এইচ এর দাগে আছে প্রাচীন ভারতের চিকিৎসায় সশ্রুত সংহিতা ও চরক সংহিতা সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও অথবা দিয়ে ভাষ সমস্যা কি, ভাষ সমস্যা সম্পর্কে আলোচনা করো। এছাড়া একটা আরও প্রাচীন ভারতের গণিত শাস্ত্র বিষয়ে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। বন্ধুরা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন কমন পাওয়া কিন্তু খুবই কঠিন বিষয়, তারপরেও আমি এখানে তোমাদের যে 5টা প্রশ্ন বললাম, এই 5টা প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে সাহিত্যের ইতিহাস থেকে, তুমি একদম কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও, 5টার মধ্যে 2টো কমন পেয়ে যাবে, তার মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। তাই বারবার বলছি সাহিত্যের ইতিহাস থেকে এই 5টা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। আমি কিন্তু খুব কম প্রশ্ন দিয়েছি, এর বাইরে আর সাজেশন কম করতে যেও না, শেষের রাতে এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু পড়ে যেতেই হবে। এছাড়া দেখে নেব 4-এর দাগে, 3-এর দাগের প্রশ্নগুলি শেষ হয়ে গেল, এরপর থাকবে 4-এর দাগে তোমাদের ভাব সম্প্রসারণ করো। যে কোনো একটি প্রশ্নপত্রে তোমাদের ভাব সম্প্রসারণ 2টো দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ 5টি দেখে নাও, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই 5টা এ বি সি ডি ই, এই 5টা ভাব সম্প্রসারণ তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও। এ বি সি এই 3টে ভাব সম্প্রসারণ, আর ডি এর দাগেরটা প্রথমে 4টা একটু বেশি গুরুত্বপূর্ণ, তারপরে এটাও কিন্তু পড়ে যেতে হবে। তো এই 5টা যদি রেডি থাকে আমার মনে হয় তুমি 2টো ভাব সম্প্রসারণই কমন পেয়ে যাবে, তার মধ্যে থেকে একটির উত্তর তোমাদেরকে করতে হবে। তাই বন্ধুরা ভাব সম্প্রসারণ থেকেও তোমার যদি এই 5টা ভালোভাবে রেডি থাকে, তুমি একদম কনফিডেন্সের সাথে কালকে পরীক্ষা দিতে যাও। এছাড়াও তোমরা যদি চাও এক্সট্রা দেখে রাখতে পারো, কেননা ভাব সম্প্রসারণ থেকে কিন্তু কমন পাওয়া খুবই কঠিন বিষয়, তারপরেও এবছরের জন্য যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদের সামনে তুলে ধরা হলো। তাই বন্ধুরা এই ভিডিওগুলির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের মধ্যে কিন্তু এমসিকিউ প্রশ্নের ভিডিওটি আসছে, তাই সেই ভিডিওটাও যাতে পৌঁছে যায় তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপরেই দেখে নেব ডিরেক্ট দোষের দাগে। কেননা তোমরা প্রত্যেকে জানো সংস্কৃত পরীক্ষায় 5, 6, 7, 8 এবং 9-এর দাগে তোমাদের ব্যাকরণ অংশ থেকে কিছু শর্ট প্রশ্ন থাকবে। তো সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম না, কেননা সেই শর্ট প্রশ্ন কিন্তু কমন পাওয়া খুবই কঠিন বিষয়, মাত্র কয়েকটা প্রশ্ন দিলে তোমরা ওই কয়েকটাই পড়ে যাবে, তার জন্য আমি কিন্তু সেই সংস্কৃত বিষয়ের 1 নম্বরের প্রশ্নগুলো বললাম না। তো ডিরেক্ট দেখে নেব দোষের দাগে। তো দোষের দাগে তোমাদের কি দেওয়া থাকবে দেখে নাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো দোষের দাগে তোমাদের সংস্কৃত বিষয়ের ভাষাংশ বা ব্যাকরণ পাঠ থেকে প্রশ্নপত্রে তোমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভাষা থেকে। এর দাগে আছে ভারতীয় আর্য ভাষা কাকে বলে, এই ভাষার কয়টি স্তর, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরের উল্লেখপূর্বক তাদের বৈশিষ্ট্যাবলী আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় একদম চলে এসেছে টাইপের, এরকম টাইপের এই প্রশ্নটা। এই প্রশ্নটাই ঘুরিয়ে কিছুটা এভাবে আসতে পারে, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা যেভাবেই আসুক উত্তর কিন্তু একই হবে। তো এর দাগে এই প্রশ্নটা তোমরা ভাষাংশ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখে যাও। এরপরে বি এর দাগে একটা আর আছে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা গিয়ে লিখবে এইরকম টাইপের, কেননা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ভালোভাবে পড়ে রাখবে। এই প্রশ্নটা রেডি হয়ে গেলে একটা আর আছে, সেটার সাথে যুক্ত আকারে ইন্দো ইউরোপীয় ভাষার 10টি শাখার নাম ও পরিচয় দাও। তো বন্ধুরা ভাষা অংশ বা ব্যাকরণ পাঠ থেকে তোমার যদি এই 3টা প্রশ্ন পড়া থাকে, তাহলে এই 3টার মধ্যে যে কোনো 2টো প্রশ্ন তুমি 100% কমন পাবে বলে আমার মনে হয়। তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর
তোমাদেরকে কিন্তু করতে হবে। আর এই প্রশ্নগুলোর মধ্যে তুমি যদি কমন না পাও তাহলে তুমি ধরে নেবে যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছাত্রছাত্রীর পরীক্ষাই খারাপ হবে। তাই আমার মনে হয় একটাও প্রশ্ন বাইরে যাবে না এগুলোর মধ্যে, প্রত্যেকটা কমন পাবে বলে আমি মনে করি। তাই বন্ধুরা শেষ মুহূর্তে ভালোভাবে দেখে যাও। এরপরে দেখে নেব ডিরেক্ট 12 দাগে। তো 11 দাগের কালকের প্রশ্নতে তোমাদের সংস্কৃতে অনুবাদ করো বলে তোমাদের বাংলাতে কয়েকটা মানে গল্প বা কয়েকটা লাইন দেওয়া থাকবে, তোমাদেরকে সেটা সংস্কৃতে অনুবাদ করতে হবে এরকম টাইপের। তাই সেটার কিন্তু সাজেশন ভিত্তিক পড়লে কমন হয় না। তো ডিরেক্ট দেখে নেব 12 দাগে। 12 দাগে কি আছে, যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো। তো 12 দাগে তোমাদের সংস্কৃতে একটি নিবন্ধ রচনা করতে হবে। তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ রচনাগুলি হলো 1 নম্বরে আছে মম আদর্শ পুরুষও, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো মম আদর্শ পুরুষ যদি থাকে মানে তোমার প্রিয় একজন মহাপুরুষ যদি আসে তাহলে তোমরা স্বামী বিবেকানন্দটা লিখবে। তো স্বামী বিবেকানন্দটাও কিন্তু এবছরে গুরুত্বপূর্ণ। তাই মম আদর্শ পুরুষের মধ্যে তোমরা স্বামী বিবেকানন্দটা পড়ে রাখলেই হয়ে যাবে, তোমার মানে প্রিয় একজন মহাপুরুষ। এছাড়া 2 নম্বরে পরিবেশ দূষণম খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে অস্মাকম বিদ্যালয়ে, 4 নম্বরে মহাভারত, 5 নম্বরে অন্তর্জালম এবং 6 নম্বরে সংস্কৃত ভাষা। এই 6টি নিবন্ধ রচনা যদি তোমার ভালোভাবে রেডি থাকে, এই 6টার মধ্যে যে কোনো 3টা তুমি কমন পেয়ে যাবে বলে আমার মনে হয়। তার মধ্যে থেকে একটা করতে হবে। প্রশ্নপত্রে তোমাদের 3টা রচনা দেওয়া থাকবে নিবন্ধ রচনা, তার মধ্যে থেকে একটির উত্তর করতে হবে। তো একটু ভালোভাবে দেখে নিও এই 6টা নিবন্ধ রচনা, এই 6টার মধ্যেই তুমি 3টা কমন পেয়ে যাবে, একটার উত্তর করতে হবে বলে আমার মনে হয়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি সংস্কৃত বিষয় থেকে 3 দাগ থেকে যে কয়েকটা বড় প্রশ্ন বললাম, তোমার যদি প্রত্যেকটা রেডি থাকে তুমি নিশ্চিন্ত হয়ে পরীক্ষা দিতে যাও। কালকের পরীক্ষায় প্রায় বেশিরভাগ বড় প্রশ্ন তুমি এগুলার মধ্যেই কমন পাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে শেষ মুহূর্তে তোমাদের যে পরীক্ষাগুলো এখনও বাকি আছে সেই ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।